রেদওয়ান সোয়েব অলরেডি বল মাঠে গড়িয়েছে, জি, কেমন দেখলেন? দুটি খেলা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দুটি খেলাই কিন্তু বেশ ঘটনাবহুল। আমি যদি প্রথম খেলাটা দিয়েই শুরু করি, মেক্সিকো 2-0 গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। দক্ষিণ আফ্রিকা 2010 সালে তারা আয়োজক হিসেবে প্রথমবারের মতো খেলেছিল। এবার তারা প্রথমবারের মতো কোয়ালিফাই করেছিল, এর আগের বার তারা আয়োজক হিসেবে খেলেছিল। সেই জায়গাটা থেকে তাদের একটা বাড়তি প্রত্যাশা ছিল, তবে সেটা তারা পূরণ করতে পারেনি। তবে বেশ কয়েকটা রেকর্ড এবং হয়েছে, আমরা জানি যে তিনটি লাল কার্ড। উইলটনের কথা বলতে হয়, তিনি রেফারি ছিলেন, ম্যাচ রেফারি তিনি ব্রাজিলের রেফারি। সেই জায়গাটা থেকে সেই ব্যাটেল অফ বার্ন 1954 সালের পর থেকে প্রথমবার, অর্থাৎ 70 বছরের প্রথমবার সরাসরি 3 লাল কার্ড, এবং সেটা প্রথম ম্যাচে। একটা দারুণ ব্যাপার। এবং পাশাপাশি কুইন্সলসের যে গোলটা, প্রথম গোলটার কথা বলতে হয়, 7 মিনিটের মধ্যে গোল করেছেন, 6-7 মিনিটের মধ্যে, এবং সেটা 2002 সালের পর থেকে, অর্থাৎ 2006 সালের পর থেকে 20 বছরের মধ্যে। সেটা আবার 2002 সালের ঘটনা। হাকান সুকুরের কথা বলছেন, 2006 সালে স্নাইডারের গোলটা খুব সম্ভবত সেটি দ্রুততম গোল ছিল। এবার এসে সেই 20 বছরের মধ্যে একটা দ্রুততম গোল আমরা কিন্তু লক্ষ্য করলাম। এবং হিমেনেজের কথা বলতে হয়, অর্থাৎ দ্বিতীয় গোলটা, মেক্সিকোর দ্বিতীয় গোলটা, রাউল হিমেনেজ, তিনি 46টা গোল করে ফেলেছেন, অর্থাৎ এর আগের 45টা গোল তিনি করেছেন, কিন্তু তার প্রথম বিশ্বকাপ গোল কিন্তু গতকালকার দ্বিতীয় গোলটি। অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা দারুণ, হিমেনেজের জন্য একটা দারুণ উত্তেজনকর একটা পরিস্থিতি ছিল। এবং সবকিছু মিলিয়ে মেক্সিকোতে বিশ্বকাপ হচ্ছে, মেক্সিকো জিতেছে, তাদেরও একটা প্রত্যাশা, বাড়তি একটা চাপ থাকবে। তো আমার মনে হয় যে মেক্সিকো এবারের দলটা বেশ একটা কম্প্যাক্ট, এবং আরও সামনে বেশ খানিকটা দূর যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। পাশাপাশি যদি দ্বিতীয় ম্যাচটার কথা বলি, দক্ষিণ কোরিয়া এবং চেক রিপাবলিক, যা আমরা এশিয়ার মানুষ হিসেবে, এশিয়ার প্রতিনিধি, আমরা দক্ষিণ কোরিয়াকেই সাপোর্ট করছিলাম মননে। সেই জায়গাটা থেকে দক্ষিণ কোরিয়া, তাদের যে নিকনেমটা তেগুক ওয়ারিয়র আছে তাদের নামের সাথে, তারা কিন্তু এর আগেও প্রমাণ করেছে নিজেদের। আমরা স্পেনকে হারাতে দেখেছি এই দক্ষিণ কোরিয়াকে, এবং চেক রিপাবলিকও কিন্তু এবার মোটামুটি একটা স্ট্রং কন্টেন্ডার হিসেবে এসেছিল, বেশ দীর্ঘ সময় পর তারা এসেছে। সেই জায়গাটা থেকে তারা যেভাবে 1-0 গোলে পিছিয়ে পড়ার পর একেবারে 10-12 মিনিটের মধ্যে 2 গোল করে তারা কামব্যাক করেছে, কোরিয়ার কথাই বলছি, এটা অবিশ্বাস্য। এবং নিঃসন্দেহে পরবর্তী ম্যাচগুলোতে একটা দারুণ অনুপ্রেরণা হবে কিন্তু কোরিয়ার জন্য। 4টা দলের খেলা দেখলেন, মানটা কেমন মনে হলো? যে ফলাফল যাই হোক, আমরা জানি অনেক সময় স্রোতের বিপরীতেও ফল হয়ে থাকে, তো তেমনই হয়েছে নাকি? দেখুন, অনেকে অনেক কথা বলেছিলেন, যে অনেক ফুটবল বোদ্ধারা কিন্তু বেশ সমালোচনা করেছিলেন যে কেন দল সংখ্যা বাড়ানো হলো, 32টা থেকে কেন 48টা করা হলো। হয়তোবা এক্স্যাক্টলি, হয়তোবা দেখা যেতে পারে যে এক ধরনের ইমব্যালেন্স তৈরি হবে, এবং দলগুলোর একটার সাথে আরেকটার এক ধরনের অসমতা দেখা যাবে, কিংবা হয়তোবা অনেক বেশি গোল করে ফেলবে, খেলায় সেই মজাটা থাকবে না। আমরা প্রথম 2 ম্যাচ থেকে কিন্তু সেই ধারণাটা, অন্তত 2 ম্যাচ থেকে আমরা সেটা করতে পারি না, বলাই যায় যে সোফার এখনো পর্যন্ত, যদিও আরেকটা লম্বা সময় পাড়ি দিতে হবে। এখন আসলে ফুটবলটা অনেক বেশি কম্পিটিটিভ। আপনি জানেন যে কুরাসাওয়ের মতো দল, যাদের জনসংখ্যা 1.5 লাখের বেশি নয়, তারাও এবার বিশ্বকাপ খেলছে, এবং তারা নিজেদের প্রমাণ করেই খেলছে। সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে শুরুটা কিন্তু মন্দ হয়নি বলা যায়।